সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা স্কেল টুল নিয়ে একটু কথা বলবো। এটা স্কেল টুল, এটা একটা গ্রুপ টুল, এর মাঝখানে আরো দুটো টুল আছে। প্রথমটা স্কেল টুল, তারপর শেয়ার টুল, তারপর হচ্ছে রিশেপ টুল। আমরা শুধু স্কেল টুল নিয়ে আজকে কথা বলবো। তো সেজন্য আমি প্রথমে একটা ফাইল নিয়ে একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করে রেখেছি। এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন নরমাল সিলেকশন থাকে তখন এরকম দেখা যায়। সিলেকশন করার পরে যখন স্কেল টুলে ক্লিক করব তখন মাঝখানে একটা পয়েন্ট আসে, এটাকে বলে রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। রেফারেন্স পয়েন্টকে কেন্দ্র করে এই অবজেক্টটা ছোট কিংবা বড় হবে। আমি বড় করলে এটা স্থির থাকবে, চারপাশে বড় হবে, কিংবা ছোট করলে এটা স্থির থাকবে, চারপাশ থেকে ছোট হবে। আমরা একটু করে দেখি। এখানে আমরা যদি মাউস যে কোনো এক পাশ থেকে বা মাঝখান থেকেও ড্র্যাগ করতে পারি, দেখেন ছোট হয়ে আসতেছে মাঝখান থেকে, চারপাশ থেকে মাঝখান বরাবর। আবার যদি বড় করি তাহলে একই রকম হবে। আবার যদি কর্নার থেকে না করে মাঝখান থেকে যদি করি তাহলেও দেখেন একইভাবে ছোট হচ্ছে বা বড় হচ্ছে। অর্থাৎ মাঝের বিন্দুটা সবসময় স্থির থাকছে, এটাকে কেন্দ্র করে এটা ছোট বা বড় হচ্ছে। এখন আমি দেখাচ্ছি যে রেফারেন্স পয়েন্টটাকে যদি জায়গা বদল করে দেই, আমি যদি যে কোনো এক জায়গায় ক্লিক করি তাহলে এটা সেই জায়গায় চলে যাবে। দেখেন এখন রেফারেন্স পয়েন্টটা এই বিন্দুতে চলে এসেছে। এখন যদি এই অবস্থায় আমি ছোট বা বড় করি, এই জায়গাটা স্থির থাকবে, এই জায়গাটাকে কেন্দ্র করে চারপাশ থেকে ছোট কিংবা বড় হবে। দেখেন এই জায়গাটা স্থির আছে, এটাকে কেন্দ্র করে চারপাশ থেকে ছোট কিংবা বড় হয়েছে। তো রেফারেন্স পয়েন্টটাকে আমি আবার মাঝখানে ক্লিক করে মাঝখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা সিঙ্গেল ক্লিক দিয়ে যখন কাজ করি তখন এভাবে কাজ করতে পারবো। এরপর ডবল ক্লিক দিয়ে যখন কাজ করি তখন দেখা যাক কি হয়। ডবল ক্লিক করলে পরে এটা অবজেক্টটাকে প্রথম অবস্থায় সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে স্কেল টুলের ডবল ক্লিক করলে আমরা এখানে সবসময় ডিফল্ট অবস্থায় 100 লেখা থাকবে। হ্যাঁ, 100 মানে হচ্ছে যে আমি যেই অবজেক্টটা ড্রয়িং করলাম সেটা যত ছোট বা বড় যাই হোক না কেন সেটা সবসময় 100%। তো এখানে দেখেন অপশন দুইটা আছে, ইউনিফর্ম একটা নন ইউনিফর্ম। নন ইউনিফর্মের মধ্যে আবার দুইটা অপশন আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তো এখন আমি প্রথমে ইউনিফর্মটা দেখাচ্ছি। এখান থেকে যদি আমি 100%-এর এটাকে বড় করলে বড় করা যায়, 120 লিখে দিলে এটা প্রিভিউটা অ্যাক্টিভ রাখতে হবে। এটা এখন 120%, অর্থাৎ মূল অবজেক্টের চেয়ে 120% বড় হয়ে গেছে। আবার যদি আমি ছোট করতে চাই তাহলে এখানে আমি লিখে দিলাম কতটুকু ছোট করতে চাই। একদম পারফেক্টলি এটা আগের অবজেক্টের 80% হয়ে যাবে। এভাবে আমি একদম ঠিক মতো ভাবে মানে আন্দাজের উপর না, পারফেক্টলি ছোট বা বড় করতে পারি পার্সেন্ট হিসাবে। তো এখানে আবার আমি 100 করে দেই। এবার আমরা নন ইউনিফর্মের কাজ দেখব। নন ইউনিফর্মের কাজ হচ্ছে আমি যখন আগে ইউনিফর্ম দিয়ে কাজ করেছি এটা সেন্টার থেকে চারিদিক থেকে ছোট কিংবা বড় হয়েছে। আর নন ইউনিফর্মে চারিদিক থেকে হবে না, আমি ইচ্ছা করলে হরিজন্টালিও এটাকে একটু ছোট করে নিতে পারি বা বড় করে নিতে পারি, অথবা ভার্টিক্যালিও এটাকে ছোট বা বড় করতে পারি। তো আমরা একটু দেখি, হরিজন্টালি আগে একটু ছোট করব। হরিজন্টালি এখানে ক্লিক করে এখানে আমি 50% লিখে দিলাম। 50% লিখে যদি প্রিভিউ দেখি এটা কেমন দেখা যায়, তাহলে দেখেন আমার রেফারেন্স পয়েন্টটা যেহেতু মাঝখানে ছিল সেজন্য এটা দুপাশ থেকে চেপে এটা ছোট হয়ে গেছে, হরিজন্টালি এটা অর্ধেক হয়ে গেছে, 50% হয়ে গেছে। এটাকে আবার 100 করে দেই। একইভাবে আমি যদি ভার্টিক্যালিও এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এটা লম্বালম্বি ভাবে এরকম 50% হয়ে যাবে। এটাই হচ্ছে এই রেফারেন্স পয়েন্টের মূল কাজ। এখন আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে যাব, আবার আগের অবস্থায় চলে এসেছি। এবার সিঙ্গেল ক্লিকের কাজ দেখাবো। রেফারেন্স পয়েন্টটাকে যদি আমি এই কর্নারে নিয়ে আসি, অর্থাৎ এখানে মাউস ক্লিক করলে এটা এখানে চলে আসবে, তো আমি অল্টার ধরে ক্লিক করব। আমার অবজেক্ট সিলেক্ট আছে, স্কেল টুল সিলেক্ট আছে, এরপরে আমি এই কর্নারে মাউস রেখে অল্টার ধরে যদি ক্লিক করি, এরপর এখানে আমি ক্লিক করার পর এখানে আমি যদি 50% বা আমার যেটা প্রয়োজন সেরকম যদি কিছু লিখি তাহলে দেখেন এটা কিভাবে ছোট হয়। এটা অর্ধেক হয়ে যাবে, কিন্তু কিভাবে হবে, এই বিন্দু থেকে এটা ছোট হয়েছে, অর্থাৎ এখানে রেফারেন্স পয়েন্ট ছিল, এটা স্থির বিন্দু,
এখান থেকে এই বিন্দুকে কেন্দ্র করে এটা চারিদিক থেকে ছোট হয়ে এসেছে। তো এইটা যদি আমি কপি করি তাহলে এখন আমার এখানে দুটো অবজেক্ট হলো, একটা আগের একটা অবজেক্ট 100% আর এটা হচ্ছে তার অর্ধেক 50%। এভাবে আমরা রেফারেন্স পয়েন্ট ব্যবহার করে ইচ্ছামতো অবজেক্ট ড্রয়িং করতে পারি, আমাদের ডিজাইন তৈরি করতে পারি, ছোট বা বড় যে কোনো ভাবে। আমি এখানে একটা গাইডলাইন নিয়ে নিচ্ছি মাঝ বরাবর। এবার স্কেল টুলে ক্লিক করে আবারও এবার মাউসটাকে এ পাশে রাখলাম, বা এ পাশে যদি না রেখে মাঝখানে নরমালি ক্লিক করি, ডবল ক্লিক করি, তাহলে এখানে উপরে সবসময় 100% আর এখানে হরিজন্টালি আমি এখানে 50% করে দিলাম, তারপর কপি। তাহলে দেখেন এখন আমার এখানে আর দুটো অবজেক্ট হয়েছে, প্রথমটা 100%, দ্বিতীয়টা মাঝ বরাবর এর 50% হয়েছে। এখন আমি যদি এটাকে এখানে যে অবজেক্ট একটু আগে তৈরি করলাম, যে এটা তো মাঝ বরাবর হয়েছে, আমি যদি কিনারের দিকে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে স্কেল টুলে ক্লিক করে এই বরাবর, এই গাইডলাইন বরাবর অল্টার মাঝখানে আর কি, অল্টার ধরে মাউস ক্লিক করব। মাউস ক্লিক করার পর এখন আমি হরিজন্টালি, এই উপরেরটা সবসময় 100 থাকবে, আর হরিজন্টালি আমি যতটুকু চাই ততটুকু লিখে কপি করলেই হয়ে যাবে। এখন এক পাশ থেকে এটা আমার 50% অবজেক্ট তৈরি হলো। এভাবে আমরা নন ইউনিফর্ম এবং ইউনিফর্ম দুইটা ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ করতে পারি। একইভাবে ভার্টিক্যাল কাজও করা যায়। আমরা এটা সিলেক্ট করার পর এখানে ডবল ক্লিক দিলাম, তো এখানে আমরা 100%, আর এখানে হরিজন্টালি ক্লিক না করে নন ইউনিফর্মে এসে ভার্টিক্যালি যদি আমি ক্লিক করি, এখানে 50% লিখে দিলাম, তারপর কপি করে দিচ্ছি। এটা মাঝ বরাবর একটা অবজেক্ট তৈরি হয়েছে, জাস্ট 50%, আগেরটার 50%। তো এখানে আমি যদি কার্সর উপরে রাখতাম, রেফারেন্স পয়েন্টটা যদি উপরে রেখে অল্টার ধরে ক্লিক করতাম তাহলে এটা উপরের দিকে হতো। তো এই হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্টের কাজ এবং স্কেল টুলের কাজ। এটা যদি আমি বৃত্ত দিয়ে করি, এটা আমি মুছে দিচ্ছি এখন, ডিলিট। আমি যদি একটা সার্কেল দিয়ে করি তাহলে একই রকমের কাজ করা যাবে। আমি একটা সার্কেল ড্রয়িং করলাম। এখন এই সার্কেলে আমি যদি স্কেল টুলে ক্লিক করার পর ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে এখানে আমার নন ইউনিফর্মে 50 দেওয়া আছে, 100 করে নিচ্ছি। আমি ইউনিফর্মে কাজ করব। ইউনিফর্মে 70 করলে 70% করলাম। এখন এটা যদি কপি করি তাহলে আগে যে সার্কেলটা ছিল এটা তার 70% কপি হয়েছে। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করলে কিবোর্ডে কন্ট্রোল প্লাস ডি আরেকটা হচ্ছে, আমি একটু গাঢ় রং করে দিই, কন্ট্রোল ডি। এভাবে কন্ট্রোল ডি দিলে এটা হতে থাকবে, মানে বারবার 70% করে কপি হতে থাকবে। আমি এগুলি মুছে দিচ্ছি আবার। কার্সরটাকে যদি আমি মাউস পয়েন্টারের একদম নিচে রাখি, এই বিন্দুতে রাখি, তাহলে এবার যে সার্কেলগুলি তৈরি হবে, অল্টার ধরে আমি যদি প্রেস করি, স্কেল টুল সিলেক্ট করার পর অল্টার ক্লিক করলে এখন দেখেন আমার রেফারেন্স পয়েন্ট যেহেতু নিচে ছিল, নিচের বিন্দুটা স্থির আছে এবং অন্য 3 দিক থেকে বা 4 দিক থেকেই ছোট হয়ে আসছে। এটাকে 75% করে কপি করলাম। তারপর কন্ট্রোল ডি প্রেস করলে এখন যে দ্বিতীয় বৃত্তটা আছে এর 75% আরেকটা হলো। এবার আবার কন্ট্রোল ডি যতবার প্রেস করতে থাকবো ততবারই একটা করে 75%, আগেরটার 75% করে হতে থাকবে। এটাই হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট এবং স্কেল টুল ব্যবহার করার নিয়ম। আমি যে কোনো জায়গায় কার্সর ধরে অল্টার ধরে প্রেস করলে সেখান থেকেই অবজেক্টটা ছোট কিংবা বড় হবে। স্কেল টুলের একটা খুব মজার জিনিস দেখাবো। ট্রান্সফর্ম টুলের সাথে এটা তুলনা করা যায়। এর আগের 13 নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম যে ট্রান্সফর্ম ক্লিক করার পর আমরা এটাকে মাঝখান এই যে এপাশ থেকে এরকম টান দিয়ে দুই পাশে ছড়িয়ে দিতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি ট্রান্সফর্মে ফ্রি কাজ, এটা কোনো
মাপ ছিল না। কিন্তু আজকে যদি আমরা স্কেল দিয়ে কাজটা করি, এই কাজটা স্কেল দিয়েও করা যায়। এখানে আমরা নির্দিষ্ট মাপ অনুসারে কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমার এই যে রেক্টেঙ্গেলটা আছে, এটার উপরে যে অংশটা আমি চেঞ্জ করতে চাই শেপ, সেই অংশটাকে ডাইরেক্ট সিলেকশনের সাহায্যে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্কেল টুলে আমি যদি ক্লিক করি, এরপর যদি এক কর্নার থেকে টান দিই তাহলে দুই দিকে ছড়িয়ে যাবে। আর কিন্তু যদি আমি এটাকে নির্দিষ্ট মাপ মতো বড় করতে চাই 50%, 75%, সেই ক্ষেত্রে স্কেল টুলে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে আমি এখানে ইউনিফর্মে যেটা লিখে দিব সেই অনুসারেই আমি 150% লিখে দিলাম। তাহলে এখন এটা আমার উপরের দিকের দুই অংশ 150% ছড়িয়ে গেছে। অর্থাৎ এটা ট্রান্সফর্ম টুলে, ফ্রি ট্রান্সফর্ম টুলে নির্দিষ্ট কোনো মাপ দিয়ে করা যায় না, আর স্কেল টুলে আমরা নির্দিষ্ট মাপ দিয়ে করতে পারি। এই কাজটাই আমরা একটা অবজেক্ট না একাধিক অবজেক্ট দিয়েও করতে পারি। সেক্ষেত্রে একাধিক অবজেক্ট ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি উপরের অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে স্কেল টুলে ক্লিক করতে হবে। স্কেল টুলে ক্লিক করার পরে আমাদের এই যে পয়েন্ট আছে রেফারেন্স পয়েন্ট, এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, একটু এখানে যেখানে ক্লিক করব সেখানেই আসবে। এরপর মাউস ড্র্যাগ করলে এটা এভাবে ছড়িয়ে যাবে, চেপে আসবে, বা আমি ওই পাশে ডান দিকে ড্র্যাগ করলে ছড়িয়ে যাবে। এটা আমরা ট্রান্সফর্ম টুলেও দেখেছি। কিন্তু আমরা যদি এখন স্কেল টুলের সাহায্যে করি, স্কেল টুলে ক্লিক করে অল্টার ধরে মাউস ক্লিক করে আমি যদি এখন এখানে যেভাবে আমি চেঞ্জ করতে চাই, 100 হচ্ছে নর্মাল, আমি যদি ছোট করতে চাই তাহলে মানে চাপিয়ে দিতে চাইছে আমি, তাহলে 75% চাপিয়ে দিতে চাই, তাহলে আমি এখানে 75 লিখে দিলাম। আবার যদি ছড়িয়ে দিতে চাইছে আমি 150 করব, 150 লিখে আমি এটাকে এভাবে ছড়িয়ে দিতে পারি। অর্থাৎ ট্রান্সফর্ম টুলও যে কাজ করা যায়, স্কেল টুলেও সেই কাজ করা যায়, কিন্তু ফ্রি ট্রান্সফর্ম টুলে হিসাবটা ঠিক মতো দেওয়া যায় না, আর স্কেল টুলে একদম পারফেক্ট হিসাব মতো কাজ হয়। এবার একটা ছোট কাজ করব, আজকের একটা সুন্দর জিনিস দেখাবো, আজকের ক্লাসের শেষ কাজ। আমি একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করে নিলাম। এখন এটার কালার গ্রে স্কেল করে নিব, এবং প্রথমটাতে কালার সেট 10% দিলাম। এবার আমি স্কেল টুলে ডবল ক্লিক করে এটা 80% করে আমি কপি করতে থাকবো। 80% কপি, তারপর কন্ট্রোল ডি প্রেস করব। আমার এখন এখানে অনেকগুলি অবজেক্ট আছে, মনে হয় 10টার মতো অবজেক্ট আছে। দেখুন 10টাই অবজেক্ট আছে। এখন আমি যদি চাই, তো প্রথমটাতে আমার স্কেল এই যে কালার দেওয়া আছে 10%। এবার দ্বিতীয়টাকে সিলেক্ট করব। মাউস যদি আমি এর উপরে একটু মুভ করি তাহলে দ্বিতীয়টা দেখা যাবে, এই যে এটা দ্বিতীয় অবজেক্ট। এবার এটাতে আমি করে দিচ্ছি 20%। তারপর তৃতীয়টাতে এখানে 30%, 40%, 50%, 60%, 70%, 80%, এখানে 90%, 100%। যে অবজেক্টটা তৈরি হয়েছে সেটা মনে হচ্ছে যে গভীরতা আছে এর মধ্যে, বা 3D ভাব চলে এসছে এর মধ্যে। তো আমরা স্কেল টুল ব্যবহার করে এরকম অনেক কিছু করতে পারি। বিভিন্নভাবে স্কেল টুল ব্যবহার করতে পারি, ইউনিফর্ম, নন ইউনিফর্ম, হরিজন্টাল, ভার্টিক্যাল। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন।